শিউলির রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমি মজাদার চিংড়ি মাছ দিয়ে রাঁধুনির রেডিমিক্স তেহারি মশলা দিয়ে তেহারি রান্না করব, আর এই পুরো ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব। তেহারি রান্না করার জন্য আমি এখানে রাঁধুনির তেহারি মশলা নিয়ে নেব। তেহারি খেতে সবাই পছন্দ করে, বাহিরে না যেয়ে আপনারা ঘরেই তেহারি তৈরি করে খেতে পারেন। আর কিভাবে ছোট ছোট জিনিস দিয়ে তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি তেহারির অর্ধেকটা মশলা নিয়েছি। এবার রান্নার জন্য দিয়ে দেব তেল। তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেব যে চিংড়ি মাছগুলো রেখেছি। চিংড়ি মাছটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট একটু হালকাভাবে ভেজে নেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব। এর থেকে চিংড়ি মাছের কাঁচা গন্ধটাও একটু যাবে আর সুন্দর একটা ফ্লেভারও বের হয়ে আসবে। এরপর দিয়ে দেব রাঁধুনি তেহারির মশলাটা দিয়ে সামান্য পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। দেখুন কষানোর পরে একটু নেড়ে চেড়ে দেব। এরপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো সসটা দিলে তেহারিটার কালারটাও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি লবণ, নিয়ে নেব গুঁড়ো দুধ। এগুলো দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর গুঁড়ো দুধটা দেওয়ার সময় চুলার আঁচটা একটু কমিয়ে নিতে হবে। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর এটাকে পুরোপুরি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল উপরে ভেসে না আসবে। দেখুন উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে এটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়েচেড়ে নেব। এরপরে দিয়ে দিলাম পোলাওর চাল। আমি এখানে চাষি চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি, আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। আর এখানে 500 গ্রাম চাল ব্যবহার করেছি। এর ফাঁকে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, মটরশুঁটি, এগুলো দিয়ে ভালো করে চালটাকে ভেজে নেব। চালটাকে ভেজে নেওয়ার পরে এবার রান্নার পরিমাণ পানি দিয়ে দেব। 500 গ্রাম চালের জন্য 1 লিটার পানির প্রয়োজন। এবার পানিটা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ফুল আঁচে রান্না করব চালের সমপরিমাণ পানি আসা পর্যন্ত। আমরা বাইরে যেয়ে অনেক দামে তেহারি খাই, অনেক খাবার খাই। বাইরে যেয়ে টাকা খরচা না করে আমরা চাইলে বাসায় এভাবে রান্না করে খেতে পারি। পানিটা সমপরিমাণ হয়ে গেলে চুলার আঁচটা একদম মৃদু আঁচ করে চারিদিক থেকে গলিয়ে এটাকে এবার ঢাকনা দিয়ে 20 থেকে 30 মিনিট দমে রেখে দেব। দেখুন 20 থেকে 30 মিনিট পরে ফিরে আসলাম। আমার তেহারি রান্নাটি একদম পুরোপুরি হয়ে গেছে। দেখতেও কালারটা সুন্দর হয়েছে, একদম ঝুড়ো ঝুড়ো হয়েছে, অনেক সুন্দর ফ্লেভার আসছে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিংড়ি মাছের রাঁধুনি তেহারি মিক্স। এভাবে বাসায় আপনারাও তৈরি করেন, সচরাচর সবাইকে নিয়ে পরিবেশন করেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।